ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজ প্রথম রোজার দিন। আদিবা তার মায়ের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার চোখে একটু ভয়, আবার একটু উত্তেজনা। এমন সময় মসজিদের মাইক থেকে ইমাম সাহেবের কণ্ঠস্বর ভেসে এলো। প্রিয় মহল্লাবাসী, সেহুরির আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। আপনারা সবাই সেহুরি খেয়ে নিন। জ্যোৎস্নার আলোতে রমজানের প্রথম সেহরি যেন এক উৎসবের মতো লাগছে আদিবার। ইমাম সাহেবের আওয়াজ শুনে সে তার মা রূপালীকে বলল, মা দেখো, আর মাত্র আধা ঘন্টা সময় আছে, চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নেই। হ্যাঁ মা, এই তো খেতে বসবো। যাও, তুমি গিয়ে তোমার বাবাকে ডেকে নিয়ে এসো। না না, আমি যাব না, সেহরির সময় তো শেষ হয়ে যাবে। তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও মা। আদিবার কথা শুনে রূপালী কিছুটা মুচকি হাসল। এমন সময় সেখানে আদিবার বাবা আব্দুর রাজ্জাক চলে এলো। কি হয়েছে? তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাবা বাবা দেখো না, মা আমাকে সেহরি করতেই দিচ্ছে না। আর মাত্র একটুখানি সময় আছে তো, একটু পরেই তো আজান দিয়ে দেবে। চলো মা, আমরা একসাথে সেহরি করব। আজ তো তোমার প্রথম রোজা। এরপর তারা সবাই মিলে সেহরি করতে বসলো। আদিবা তাড়াহুড়ো করে খাচ্ছে যেন সেহরির সময় শেষ না হয়ে যায়। এই দেখে তার মা রূপালী বলল, আদিবা, ধীরে ধীরে খাবার খাও, এখনো অনেক সময় আছে। আজ তোমার প্রথম রোজা। আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাকে রোজা রাখার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ। এরপর আদিবা ধীরে ধীরে তার বাবা মায়ের সাথে সেহরি শেষ করলো। সকালে আদিবা মহল্লার বাকি বাচ্চাদের সাথে খেলতে বের হলো। সেখানে ছিল তানিয়া ও জান্নাতুল। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আদিবা, তুমি কি আজকে রোজা রেখেছো? তুমি বলেছিলে এইবার থেকে তুমি রোজা রাখা শুরু করবি। হ্যাঁ, আমি রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আদিবা, তুমি কি মনে করো তুমি পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। মাশাআল্লাহ আদিবা, তুমি ঠিক বলেছ, আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ। বাচ্চারা দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় সেখান দিয়ে যাচ্ছিল মহল্লার এক বুড়ি মহিলা আসিয়া। সে সবাইকে ইসলামের পথে ডাকত। বাচ্চাদের দাঁড়িয়ে কথা বলতে দেখে সে এগিয়ে এলো। বাচ্চারা, তোমরা কি রোজা রেখেছো? জি, আজ প্রথম রোজা রেখেছি। তাহলে তো তোমাদের জানতে হবে রোজা কেন রাখতে হয় আর এর ফজিলত কি। তোমরা কি জানতে চাও? বুড়ি মহিলার কথায় বাচ্চারা সবাই সম্মতি দিল। এরপর আসিয়া তাদের নিয়ে একটা গাছের নিচে বসল। আদিবা রোজা সম্পর্কে জানার জন্য খুবই আগ্রহী ছিল। এরপর বুড়ি মহিলা বলতে শুরু করলো, বাচ্চারা, রোজা শুধু খাবার আর পানি থেকে বিরত থাকা নয়, বরং এটি আত্মার শুদ্ধি। রোজা রেখে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের পাপ মুক্ত হওয়ার সুযোগ পাই। আল্লাহ আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে রোজার মধ্যে কোনো মিথ্যা বলা, খারাপ কাজ করা বা অন্যদের সাথে খারাপ ব্যবহার করা একদম নিষিদ্ধ। আমাদের সবকিছুতে সততা এবং ভালোবাসা থাকতে হবে। আমরা যখন রোজা রাখি তখন আমাদের মন, মস্তিষ্ক এবং শরীর সবকিছু সঠিক পথে চলে। মাশাআল্লাহ, আমি বুঝতে পেরেছি রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং আমাদের চরিত্র পরিবর্তন করে। এরপর বুড়ি আসিয়া সেখান থেকে চলে গেল। দুপুরের দিকে আদিবা বাড়িতে ফিরে এলো। তার ভীষণ পানির পিপাসা পেয়েছে, তাই সে ফ্রিজের কাছে গিয়ে পানি খেতে শুরু করলো। হঠাৎই তার মনে পড়লো সে রোজা রেখেছিল। হায় আল্লাহ, এ কি হয়ে গেল আমার তো রোজাটা ভেঙে গেল। আদিবার আওয়াজ শুনে রূপালী ঘর থেকে বেরিয়ে আসলো। সে দেখলো আদিবা ফ্রিজের কাছে পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আদিবা? মা, আমি ভুলবশত পানি খেয়ে ফেলেছি, আমার রোজা ভেঙে গেছে। প্রথম রোজা আমার আর রাখা হলো না। ভুলবশত পানি খেলে রোজা ভাঙে না মা, তোমার রোজা ঠিকই আছে। মা, তুমি সত্যি বলছো? হ্যাঁ, ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা ভাঙে না। মায়ের কথা শুনে আদিবার মনে কিছুটা স্বস্তি ফিরে এলো। মনের খুশিতে সে তার বান্ধবী জান্নাতুলের বাড়িতে যাচ্ছিল। এমন সময় পথেই
তার লামিয়ার সাথে দেখা হয়ে গেল। লামিয়া ছিল অনেক অহংকারী মেয়ে। আদিবাকে দেখে লামিয়া বলল, এই শোনো আদিবা, শুনলাম তুমি নাকি রোজা রেখেছ। সত্যি রোজা রাখতে পারবে তো? হ্যাঁ, আমি পারবো ইনশাআল্লাহ। আমার কাছে রোজা কেমন অদ্ভুত লাগে। সারাটা দিন না খেয়ে থাকা কোনো ইবাদত হলো নাকি শুনি? এসব রোজা রাখার কি দরকার বলো তো? লামিয়া, রোজা আমাদের আত্মাকে শুদ্ধ করে। এটি আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক শক্তিশালী করে। তবে রমজানে শুধু খাবার নয়, আমাদের আচার আচরণও ঠিক রাখতে হবে। এই তুমি ঠিক কি বলতে চাচ্ছ বলো তো? আমার আচার আচরণ কি ঠিক নেই? আদিবা আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। এদিকে জান্নাতুল তার জন্য অপেক্ষা করছিল, কেননা প্রথম ইফতার সে জান্নাতুলের বাড়িতেই করবে। মাগরিবের আজানের আর কিছু সময় বাকি আছে। এমন সময় আদিবা জান্নাতুলের বাড়িতে গিয়ে পৌঁছালো। আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তোমার তো কোনো খোঁজই নেই। আর বলো না, পথে আসার সময় মহল্লার রাস্তায় লামিয়ার সাথে আমার দেখা হলো। তুমি তো জানোই সে কেমন। ঠিক আছে, এসো, অজু করে নাও, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। এরপর আদিবা অজু করে সবার সাথে ইফতারের জন্য বসল। জান্নাতুলের মা হালিমা বেগম আদিবাকে দেখে খুবই খুশি হলো। সে আদিবার জন্য অনেক ধরনের ইফতারের আয়োজন করেছে। আজ তোমার প্রথম রোজা, তাই আমি তোমার জন্য স্পেশাল কিছু খাবার রান্না করেছি। সত্যি চাচি? হ্যাঁ মা, ছোটদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দেওয়া উচিত, তাই তোমাকে খুশি করার জন্য এত সব আয়োজন করেছি আমি। মাশাআল্লাহ চাচি, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক এবং আমাদের সবাইকে। এরপর মাগরিবের আজান দিল। আদিবা প্রথমবার ইফতারের স্বাদ পেল। সে অনুভব করল সে শুধু শারীরিকভাবে রোজা রাখেনি, বরং তার আত্মাও পরিষ্কার হয়েছে। ইফতার করার সময় তারা একসাথে বসে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করল। আলহামদুলিল্লাহ, আজ আমাদের মন শান্ত। আমরা আল্লাহর কাছে আমাদের সকল পাপের জন্য ক্ষমা চেয়েছি। প্রথম রোজা শেষ হওয়ার পর আদিবা বুঝতে পারল এটা আল্লাহ তাআলার রহমত। এরপর সে জান্নাতুলের সাথে তারাবির নামাজ আদায় করল। তখনই তার বাবা আব্দুর রাজ্জাক সেখানে এলো। মাশাআল্লাহ, তোমরা সবাই রোজার গুরুত্ব বুঝে সফলভাবে রোজা রেখেছো। আল্লাহ তোমাদের সবাইকে উত্তম প্রতিদান দেবেন। আলহামদুলিল্লাহ চাচা, আমাদের আজকে প্রথম রোজা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছ থেকে শান্তি পেয়েছি। আমাদের জন্য রোজা রাখা একটি উপহার ছিল। হ্যাঁ, মাশাআল্লাহ। পরের দিন থেকে আদিবা ও জান্নাতুল সবগুলো রোজা রাখতে শুরু করলো। এরই মাঝে আদিবা ও জান্নাতুলের দেখা হলো লামিয়ার সাথে। লামিয়া তাদের দেখে বলল, শুনলাম তোমরা নাকি রোজা রাখো। এটা তো ভীষণ অদ্ভুত। ক্ষুধার্ত হয়ে থাকার মতো তো কোনো কিছু দেখছি না আমি তো মনে করি এটা একটা অযথা বিষয়। না খেয়ে থাকতে হবে এমনকি আবার কোনো ইবাদত আছে নাকি শুনি? এটি আমাদের আত্মার পরিশুদ্ধি। আল্লাহ আমাদের শক্তি দেন, ধৈর্য দেন, আর এই ধৈর্য এবং আত্মসংযম কেবল রোজা রাখার মাধ্যমেই আসে লামিয়া। রোজা রাখার কারণে তোমরা কত খাবার থেকে বঞ্চিত হচ্ছ, সেই খেয়াল কি তোমাদের আছে বলো তো? না লামিয়া, আমরা বঞ্চিত নই, তুমি বঞ্চিত আল্লাহর ইবাদত থেকে। ভেবে দেখো, তোমার বয়সে আমরা রোজা রাখি, অথচ তুমি রোজা রাখো না। এর মানে আমরা নই, তুমি বঞ্চিত। এই বলে আদিবা ও জান্নাতুল সেখান থেকে চলে গেল। আদিবার এমন কথা লামিয়ার মনে আঘাত করল। সে বুঝতে পারল আসলে সে রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হয়েছে। এরপর থেকে লামিয়াও রোজা রাখতে শুরু করলো। সত্যি রোজা রেখে আমার অনেক ভালো লাগছে। আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, আমিন। আমাকে তার ইবাদত করার তৌফিক দিয়েছেন। ছোট্ট বন্ধুরা, তোমরাও রোজা রাখার চেষ্টা করো, কেমন? আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ।
আর আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আসসালামু আলাইকুম মা, তুমি কি করছো? আমাকে নাস্তা দেবে না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, নাস্তা তো করবেই। তার আগে তোমার জন্য একটি খুশির সংবাদও আছে, যেটা শুনলে তুমি অনেক খুশি হয়ে যাবে। তাই মা, কি কথা? আমাকে তাড়াতাড়ি বলো। তোমার বাবা তোমাকে স্কুলে ভর্তি করাবে। তুমি না বলতে সবার মতো তুমিও স্কুলে পড়তে চাও? হ্যাঁ মা, সব বাচ্চাদের মতো আমার স্কুলে যেতে ইচ্ছে করি। তাহলে আমার স্কুলের প্রথম দিন কবে হবে মা? কালই তোমাকে স্কুলে ভর্তি করাবে তোমার বাবা। মা, এই কথা শুনে আমার অনেক আনন্দ লাগছে। কি মজা, কি মজা! আমি স্কুলে যাব আর আমার অনেক বন্ধুও হবে। কি মজা! এই সময় আবার কে এলো? আসসালামু আলাইকুম। এ কি, রাতিয়ার কি হয়েছে? ওইভাবে কান্না করছে কেন? ওর মা কোথায়? মিনার পৃথিবীতে নেই হালিমা। বড় বোনের দাফন শেষ করে তার এতিম মেয়েটাকে একা ফেলে আসতে পারলাম না, তাই তো আমাদের বাড়িতে নিয়ে এলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটার কপাল দেখো, সড়ক দুর্ঘটনার আগে ওর বাবাকে হারালো, আর এখন ওর মাকেও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। হালিমা, খুব খারাপ লাগছে বোনটার জন্য। রাদিয়া যে বড্ড একা হয়ে গেল। তুমি এভাবে ভেঙে পড়ো না, আমরা তো আছি। আমরা তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবো। এসো মা, আমার কাছে এসো, আমি তোমাকে মিলির কাছে নিয়ে যাচ্ছি। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন মিলি ও রাতিয়া দুজনে একসাথে বসে খেলা করছিল। মেয়েটা আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে। হালিমা, আমার তো কাজের চাপ বেড়েছে। আমি তো মিলিকে স্কুলে ভর্তি করাতে যেতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি গিয়ে মিলির সাথে রাদিয়াকেও স্কুলে ভর্তি করে দিয়ে আসো। স্কুলে সবার সাথে থাকলে মেয়েটার মনটাও ভালো থাকবে। কত লক্ষ্মী একটা মেয়ে ও। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়ে এত চিন্তা করো না। ও আমাদের মিলির সাথে ভালোই থাকবে। তুমি নিশ্চিন্তে কাজে যাও। এই বলে আব্দুল্লাহ ঘর থেকে বেরিয়ে গেল। মিলি, রাদিয়া, তোমরা তৈরি হয়ে নাও। আজকে আমি তোমাদের দুজনকে একসাথে স্কুলে ভর্তি করাবো। আচ্ছা মা, ঠিক আছে। আমি রেডি আছি মামি। এ কি রাতিয়া, তুমি হিজাব পরে স্কুলে যাবে? হ্যাঁ, আমি তো হিজাব পরে স্কুলে যাব, কারণ আমি পর্দা না করে কোথাও যাই না। মাশাআল্লাহ। রাদিয়া, তুমি তৈরি হয়ে গেছো? মিলি, তুমি কখন তৈরি হবে? মা, আমিও তো রেডি। সে কি মিলি, তুমি এইভাবে বেপর্দায় স্কুলে যাবে? মা, এই গরমে আমি বোরখা পরতে পারবো না। আমি কত সুন্দর একটা ড্রেস পরে আছি, এই ড্রেসে আমাকে অনেক সুন্দর লাগছে। কিন্তু মা, ইসলামে নামাজ রোজার সাথে পর্দাকেও ফরজ করা হয়েছে। আর বলা হয়েছে যারা পর্দা করবে না তাদের জন্য মৃত্যুর পর কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমার কতদিনের ইচ্ছে ছিল আমি প্রথম দিন স্কুলে এইভাবে সুন্দর করে সেজে যাব। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, তুমি আমার কন্যাকে হেদায়েত দান করো। মিলির অমন মন খারাপ দেখে বেশি আর কিছু না বলেই সেই দিনের মতো হালিমা মিলিকে নিয়ে ওই অবস্থায় স্কুলে চলে যায়। আজকে আমার স্কুলের প্রথম দিন ছিল। তোমার কেমন লাগলো রাতিয়া? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে? সবাই তো তোমাকে নিয়ে হাসছিল। আমি তো তোমাকে বলেছিলাম বোরকা পরে স্কুলে যেও না। ওরা পর্দা সম্পর্কে কিছু জানে না মিলি, তাই তো আমাকে নিয়ে এভাবে মজা করেছে। একটা নারীর জীবনে পর্দা খুব গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন মাজিদে বর্ণিত আছে, পর্দাশীল নারী জান্নাতে মা ফাতেমার মতো সম্মান পাবে, তার সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আর বেপর্দা নারী কখনোই জান্নাতে যেতে পারবে না। তার মানে তুমি কালকেও বোরকা পরে স্কুলে যাবে? শুধু কালকেই নয়, আমি মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই পর্দা করব। এতে আমাকে কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। মিলি, আজকেও তুমি আবারও এই পোশাকে স্কুলে যাচ্ছ? মা, তুমি কেন বুঝতে চেষ্টা করছো না?
আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী বেপর্দা হয়ে চলাফেরা করবে মৃত্যুর পর সেই নারী জিনাকারীদের সাথে থাকবে। নাউজুবিল্লাহ। মিলি, মামি ঠিক বলেছেন। তুমি বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করছো। তুমি যে চুলগুলো এখন খুলে রেখেছো, এই চুলগুলো যত পুরুষ লোক দেখবে তত তোমার গুনাহ হবে। মৃত্যুর পর এই চুলগুলো তোমাকে এক একটা সাপ হয়ে কামড় দেবে। চুপ করো তোমরা, কিছুই হবে না আমার। রোজ রোজ তোমাদের একই কথা শুনতে আমার ভালো লাগে না। একবার বলেছি তো, আমার বোরকা পরতে ভালো লাগে না, আমি পর্দা করতে চাই না। তবে কেন তোমরা আমাকে বারবার একই কথাই বলছো? এরপর মিলি রাদিয়াকে রেখে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হে আল্লাহ, তুমি আমার কন্যাকে হেফাজত করো। আমরা ছোট থেকে ওকে ইসলাম শিক্ষা দিয়েছি, তারপর আমার মেয়েটা কেন এমন হলো? চিন্তা করবেন না মামি, আল্লাহ রব্বুল আলামিন চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি গেলাম, না জানি ও রাগ করে কত দূর চলে গেছে। আজকে কয়েকটা দিন আমি ওকে অনেক বুঝিয়েছি, ইসলামের সব ভয়ভীতি ওকে মনে করিয়ে দিয়েছি। তবু মেয়েটা কিছুই বুঝতে চেষ্টা করছে না। বুঝতে পেরেছি। এইভাবে সে দিনটা কেটে গেল। আসসালামু আলাইকুম। কি করছো আমার মামুনিরা? ওয়ালাইকুম আসসালাম মামি, আমি বই পড়ছি। মাশাল্লাহ। কিন্তু মিলি মামুনি, তোমার কি হয়েছে? তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হলো মামুনি, তুমি চুপ করে আছো কেন? আমাকে বলো, তোমার কি হয়েছে? আসলে মামি, আমরা স্কুল থেকে ফেরার সময় একটা দোকানে চকলেট কিনতে গিয়েছিলাম। দোকানদার কাকু ওর খোলা চুল নিয়ে অনেক কথা বলেছে, না জানি আর ওকে কি কি বলেছে, তাই তো তখন থেকে মন খারাপ করে বসে আছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। রাদিয়া মামুনি, তোমাকেও কি দোকানদার কিছু বলেছেন, নাকি শুধু একা মিলিকে বলেছেন? না না মামি, আমাকে কিছুই বলেনি। আমি তো পর্দা করে স্কুলে যাই, আমার চুল তো কেউ দেখতে পারে না। একদম ঠিক। এই বলে হালিমা মিলির সামনে থাকা খাবার উপর থেকে ঢাকনা সরালো। তখন সেখানে অনেকগুলো মাছি উঠতে শুরু করলো। মা মিলি, তুমি ভালোভাবে এই খাবারগুলো লক্ষ্য করো। তুমি এখানে কি দেখতে পাচ্ছ? মা, খাবারগুলো তো ঢাকনা দিয়ে ঢাকা ছিল। তখন কি এর উপর কোনো পোকামাকড় বা মাছি বসতে পেরেছিল? না মা, এই খাবারগুলোর মতোই মেয়েদের পর্দা। তুমি যদি এইভাবে নিজেকে হেফাজত করে রাখো, তাহলে কেউ তোমাকে উত্ত্যক্ত করতে পারবে না। তোমরা একই সাথে স্কুলে যাও, কিন্তু রাদিয়াকে কেউ কিছু বলেনি, অথচ তোমাকে বলেছে। এখন তুমি অনেক ছোট, তাই তুমি ওসব কিছু বুঝতে পারছো না। আমি সবকিছুই বুঝতে পেরেছি। এখন থেকে আমিও রাদিয়ার মতো পর্দা ছাড়া কখনোই বাইরে যাব না। সুবহানাল্লাহ, এই তো আমার মেয়েটা সবকিছুই বুঝতে পেরেছে। পরের দিন সকালে দুজন একসাথে পর্দা করে স্কুলে যাওয়ার জন্য বের হলো। মা, বাবা, আমরা স্কুলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমাদের মিলি মামুনিকে কত সুন্দর লাগছে। যাও, সাবধানে যাও মা। ইবাদতনগর মহল্লায় রমজান ব্যাপারী নামে এক লোক ব্যবসা করত। পুরো মহল্লার সবাই তার কাছে বাজার সদাই কিনত। একদিন স্কুল ছুটির পর মাহাদি ও আলামিন বাড়িতে ফিরছিল। এমন সময় মাহাদি বলল, আলামিন, চলো তাড়াতাড়ি যাই। মা বলেছে বাজার থেকে চাল, ডাল আর চিনি নিয়ে আসতে হবে, না হলে সন্ধ্যার আগে রান্না হবে না। ঠিক আছে, কিন্তু আজ তো বাজারে অনেক ভিড় থাকবে। সবাই তো রমজান চাচার দোকান থেকেই বাজার করে। চলো তাড়াতাড়ি যায়, নয়তো বাজার ফুরিয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক বলেছ। রমজান চাচা এত ন্যায়পরায়ণ আর সৎ যে সবাই তার কাছে বাজার করতে আসে। শুনেছি আমাদের পাশের মহল্লার কিছু মানুষও তার কাছেই আসেন। এরপর হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে পৌঁছালো। সেখানে তাদের সাথে আব্দুল্লাহর দেখা হলো। আব্দুল্লাহকে দেখে মাহাদি বলল, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবারা, কোথায় যাচ্ছ? চাচা, আমরা রমজান চাচার দোকানে যাচ্ছি বাজার করতে। আপনি তো জানেনই,
ওনার ওজন সবসময় ঠিক থাকে আর দামও কম নেন। এর জন্যই তাড়াতাড়ি যাচ্ছি, যেন বাজার শেষ না হয়ে যায়। হ্যাঁ, তা ঠিক। আলহামদুলিল্লাহ, আমিও কিছুক্ষণ আগে বাজার করেই বাড়ি দিয়ে আসলাম। এখন নামাজের জন্য মসজিদে যাচ্ছি। সৎ ব্যবসায়ী হওয়া অনেক বড় গুণের ব্যাপার। চাচা, তাহলে কি ব্যবসা করাও ইবাদত? নিশ্চয়ই, তবে ব্যবসায় সৎ হতে হবে। প্রতারণা করা যাবে না, ওজনে কম দেয়া যাবে না। যারা ওজনে কম দেয়, কোরআনে তাদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে। ঠিক আছে চাচা, আমরা এখন আসি। এই বলে মাহাদি ও আলামিন বাজারের দিকে গেল, আর আব্দুল্লাহ মসজিদের দিকে রওনা হলো। মনে হচ্ছে আজ আমাদের দেরি হয়ে যাবে, বাজার আর পাবো না। চিন্তা করো না মাহাতি, ইনশাআল্লাহ বাজার পেয়ে যাব। এরপর বাজারে এসে তারা দেখল রমজান ব্যাপারীর দোকানে মানুষের দীর্ঘ লাইন। সকলে হাসি মুখে তার কাছ থেকে বাজার করছে। তিনি এক সৎ ব্যবসায়ী। তিনি সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে ব্যবসা করেন। আরে বাবারা, তোমরাও বাজার নিতে এসেছো? জি চাচা, মা কিছু বাজার নিয়ে বাড়ি ফিরতে বলেছে, তাই এলাম। চাচা, এখানে বাজারের লিস্ট আছে, এইগুলো আমাকে দিয়ে দিন। রমজান ব্যাপারী বাজারের লিস্ট দেখে সবগুলো বাজার মাহাদিকে দিয়ে দিল। এভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ মহল্লার এক ধনী লোক আসলাম সাহেব রমজান ব্যাপারীর দোকানে এত ভিড় দেখে বলল, আরে এই রমজান ব্যাপারীর দোকানে প্রতিদিন এত মানুষের ভিড় লেগেই থাকে। এর তো তাহলে ভালোই বেচা কেনা হয়। আমার তো টাকা পয়সার অভাব নেই। আমি যদি এমন একটা মুদি দোকান দিই, তাহলে হয়তো আমারও বেশ ভালোই চলবে। এরপর আসলাম সাহেব মহল্লায় একটা বড় মুদির দোকান দিল। কিন্তু তবুও মানুষ রমজান ব্যাপারীর দোকানে বাজার করতে থাকলো। এতে আসলাম সাহেব ভীষণ রেগে গেলেন। এভাবে চলতে থাকলে তো আমার দোকানে কেউ আসবেই না। আমাকে কিছু একটা করতেই হবে। এরপর আসলাম সাহেব মহল্লার দুই বখাটে ছেলে বল্টু ও বুলেটকে এই দায়িত্ব দিল। যা যা বললাম তাই তাই করবি। রমজান ব্যাপারীর দোকান থেকে মালামাল কিনে তা থেকে কিছুটা কমিয়ে সবাইকে বলবি সে ওজনে কম দেয়। ঠিক আছে, যা বলেছেন তাই করব, কিন্তু এতে আমাদের লাভ কি? হ্যাঁ, আমাদের দুজনকে টাকা দিতে হবে। ঠিক আছে, যা চাইবি তাই পেয়ে যাবি। আর কোনো কথা নয়, যা বলেছি তাই কর। পরের দিন বল্টু ও বুলেট গেল রমজান ব্যাপারীর দোকানে। তাদেরকে দেখে রমজান ব্যাপারী বলল, এসো বাবারা, এসো, বলো বলো তোমাদের কি লাগবে? 1 কেজি চাল আর 1 কেজি ডাল। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। রমজান ব্যাপারী বিসমিল্লাহ বলে তাদেরকে 1 কেজি চাল ও 1 কেজি ডাল মেপে দিল এবং 1 কেজির থেকে কিছুটা বেশি দিল। এই নাও তোমাদের চাল ডাল, বাকি সবকিছু এখানেই আছে। এই যে টাকা, চল বলেন। এরপর বল্টু ও বুলেট সেগুলো নিয়ে কিছু দূর একটা নির্জন জায়গায় গেল। এই তো কাজ শেষ, চল এবার আসলাম সাহেবের কথা মতো কাজটা করি। এই বলে বল্টু ও বুলেট আবারও রমজান ব্যাপারীর দোকানে গেল। সেখানে গিয়ে তারা বলতে লাগলো, আপনি আমাদের ওজনে কম দিয়েছেন, আপনি কি এমন ব্যবসায় করেন? এ কি বলছো তোমরা? আমি ওজনে কেন কম দিতে যাব? এমন সময় আসলাম সাহেব সেখানে এলো আর বাজারে চিৎকার করে বলতে লাগলো, শোনো শোনো ভাই সব, রমজান ব্যাপারী আমাদের সবাইকে ঠকাচ্ছে। সে ওজনে কম দেয়, তার দোকান থেকে বাজার করলে আমাদের ক্ষতি হবে। কিছু লোক অবাক হয়ে তাকালো, কারণ তারা কখনো রমজানকে এমন কাজ করতে দেখেনি। এমন সময় আব্দুল্লাহ সেখান দিয়েই যাচ্ছিল। এমন কথা শুনে আব্দুল্লাহ বলল, তুমি কিভাবে এত নিশ্চিত হচ্ছ? আমি নিজে দেখেছি। তোমরা যদি সত্য জানতে চাও তবে যাচাই করে দেখো। এই দেখো, এই ছেলে দুটোই তার প্রমাণ। আমরা 1 কেজি চাল ও ডাল নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাড়ি গিয়ে মেপে দেখি ওজনে কম। ইয়া আল্লাহ, তার মানে রমজান ব্যাপারী আমাদের সবাইকে এতদিন ধরে ঠকিয়ে আসছে। এই কথা শুনে লোকজন সন্দেহ করতে শুরু করলো। কেউ কেউ ফিসফিস করে বলতে লাগলো, যদি সত্যি হয় তাহলে তো এটা বড় অন্যায়। এদিকে মাহাদি ও আলামিন আজও বাজার নেওয়ার জন্য রমজান ব্যাপারীর দোকানে আসছিল। দোকানের সামনে এত মানুষ দেখে আলামিন বলল, ওই দেখো, আজও কত মানুষ। মনে তো হচ্ছে আজও সব বাজার শেষ হয়ে গেছে। না, দেখে মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার। চলো তো গিয়ে দেখি।
কি হয়েছে চাচা? এই ছেলে দুটো বলছে রমজান ব্যাপারী নাকি ওজনে কম দেয়। এ হতে পারে না চাচা, চাচাকে আমরা অনেক দিন ধরে জানি। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। কারো কথা শুনে এইভাবে কাউকে অপবাদ দেওয়া ঠিক না। চলুন আমরা পরখ করে দেখি বিষয়টা কতটুকু সত্য। হ্যাঁ, ঠিক বলেছ মাহাদি। রমজান ভাই, আপনি নাকি ওজনে কম দিচ্ছেন, এটা কি সত্য? নাউজুবিল্লাহ, এ কেমন কথা? আমি তো কখনোই কারো হক নষ্ট করিনি। ভাই সব সত্য যাচাই না করে কারো বিরুদ্ধে অভিযোগ তোলা একদম উচিত নয়। চলুন তার চেয়ে বরং আমরা নিজেরাই পরীক্ষা করে দেখি। এরপর আব্দুল্লাহ, মাহাদি ও আলামিন একে একে রমজান ব্যাপারীর দোকান থেকে চাল, ডাল, চিনি ওজন করিয়ে পাশের এক দোকানে নিয়ে ওজন করে মেপে দেখল। প্রতিবারই ওজন একদম ঠিক থাকলো। দেখলে, রমজান ব্যাপারী কখনো ওজনে কমই দিতেন না। যারা মিথ্যা অপবাদ দেয়, কোরআনে তাদের জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এই ছেলে দুটো অযথা একজন সৎ মানুষের ব্যাপারে মিথ্যা কেন বলল? সবাই যখন দেখলো রমজান ব্যাপারী সম্পূর্ণ নির্দোষ, তখন বল্টু ও বুলেটের দিকে তাকালো। বল্টু ও বুলেট এত লোকজন দেখে সবকিছু সত্যি সত্যি বলে দিল। আস্তাগফিরুল্লাহ, এই আপনি কি করলেন? একজন সৎ ব্যবসায়ী নামে এমন মিথ্যা অপবাদ! আমার হিংসা হচ্ছিল, আমার দোকানে লোক আসছিল না, তাই রমজানের সুনাম নষ্ট করতে চেয়েছিলাম। হিংসা মানুষের ধ্বংসের মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা নেক কাজকে এমনভাবে নষ্ট করে দেয় যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। রমজান ভাই, আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি আমার দোকান সরিয়ে ফেলবো। আমি কাউকে দোষ দেই না, তবে আশা করি ভবিষ্যতে আপনারা কেউ মিথ্যার উপর বিশ্বাস করবেন না। আল্লাহ সবসময় সত্যবাদীদের পছন্দ করেন। আজ আমি বড় একটি শিক্ষা পেলাম, সত্যের জয় সব সময় হয়। আমরা জীবনে কখনো কারোর প্রতি হিংসা করব না এবং সবসময় সত্য বলবো। সত্যবাদীরা সবসময় আল্লাহর সাহায্য পান। এরপর সবাই বুঝতে পারলো আল্লাহ তাআলা সত্যকে কখনো হারতে দেন না। সৎ থাকলে আল্লাহ তার সম্মান নিজেই রক্ষা করেন।